হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ কিট্টু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকেও আমি আরেক জায়গায় বেড়াতে যাব আমরা, তো তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু রাধা অষ্টমী, তাই আমি গোপালকে সঙ্গে করে নিয়েই আজকে এসছি। আর আমরা যে বাড়িটায় এসছি সেই বাড়িতেও আজকে রাধা অষ্টমীর পুজো রয়েছে। আর ওই যে মাঝখানের যে গোপালটা দেখছো, এটা হচ্ছে ওই বৌদিটার গোপাল। তো আর আমি তো দুটো গোপাল সঙ্গে নিয়ে এসেছি, একটা আমার বোনের। তো সত্যি কথা বলতে কি, আজকে রাধাষ্টমীর সুন্দর একটা মুহূর্তে সব তিনটে গোপালকেই দারুণ লাগছিল। তারপর আমি এখানে আসার পরেই কিট্টুকে স্নান করিয়ে ওর জন্য একটু গাজর পিউরি করে এনেছিলাম। ওটাই ওকে দিয়ে মানে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে একটু ভিডিও করছিলাম। তারপরে একটু পরেই বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির পরে আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম। চারিদিকে দেখো কেমন জল টল। আর এদিকে এই দুই বৌদি মিলে সমস্ত ঠাকুরের ভোগের রান্নাবান্না এখানে করছে। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল অনেক কিছু রান্নাবান্না করে। তো আমি তো কিট্টুকে সামলাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, তো আমি আর কাজে হাত লাগাতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ ওরা অনেক খাটাখাটনি করে অনেক কিছু রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে দেবে। তো এরই মধ্যে আরও রান্না চলছে, আর আমি কিট্টুকে নিয়ে পাশে আর একটা বৌদির বাড়িতে যাচ্ছি। কারণ সেই বৌদিটার একটা ছোট্ট পুচকি মেয়ে হয়েছে, ওকেই দেখতে যাওয়ার উদ্দেশ্য করে। আসলে বেরোনো তো হয় না, তো বেরিয়েছি, তাই ভাবলাম একবার বাচ্চাটাকে দেখে তারপরেই যাব। তো আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো এখানে দেখো চারিদিকে কত ফুলের টুলের গাছ এমনি জঞ্জালের মধ্যে পড়ে আছে। তো দেখে আফসোস হচ্ছিল আমার যে গাছগুলো বাজার থেকে কিনে আমরা লাগাই, আর এখানে দেখো জঞ্জালের মধ্যে হয়ে রয়েছে, সুন্দর ফুলও ফুটে আছে। তো চলো, তারপর আমরা পুচকিটাকে দেখার আনন্দে ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করতেই ভুলে গেছিলাম। তো তার জন্য যাওয়ার ভিডিওটাই আছে, আর ওখানে গিয়ে কি হলো বা বাচ্চাটাকে দেখানো হয়নি। তারপর ফোন করেছিল বৌদিরা যে পুজোর সব গোছানো কমপ্লিট, তোমরা এসো। তারপরে আমরা এসে দেখি এই বৌদিটা সুন্দর করে, মানে এই বৌদিটার বাড়িতেই আমরা এসেছিলাম। তো দেখো সুন্দর করে গোপালের সামনে ভোগ নিবেদন করছে। অনেক কিছু রান্নাবান্না করেছিল। তো কিট্টু যেহেতু এখানে এসছে, ওর এখান থেকে মানে ভোগের প্রসাদটাই ওকে মুখে দেওয়াবে। তো এটা সত্যি বড় একটা পাওনা যে গোপালের এই ভোগ প্রসাদ ও খাবে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখানে বৌদি সব ভোগের থালায় তুলসীর পাতা দিয়ে দিচ্ছিল, কারণ গোপালের ভোগে তুলসী পাতা ছাড়া সত্যিই অসম্পূর্ণ। এদিকে দেখো কত কিছু রান্না করেছে, আর এদিকে ফল প্রসাদ, মিষ্টি, ডাল, কচুর শাক, তারপর হচ্ছে পনিরের তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, দই মিষ্টি, তাল ক্ষীর, তাল ছানা, তারপরে ক্ষীর। আর এদিকে বৌদিদের বাড়ির যে ঠাকুরগুলো তাদেরকেও দিয়ে দিয়েছে। তো তারপরে চকলেটও দিয়েছে, যেটা ওর সবথেকে ফেভারিট জিনিস। এবার বৌদি এগুলো হচ্ছে আরতি করবে। আর কিট্টু এই সময়টা খুব কান্নাকাটি করছিল, তাই আমি আরতিটা ঠিকঠাক শ্যুট করতে পারিনি। আর এই যে গোপালটা দেখছো, এটা হচ্ছে যে বৌদিটার বাড়ি গেছিলাম তার যে বড় যা, তার গোপাল। এই গোপালটাকেও সুন্দর করে সাজিয়ে দেখো ওকে ভোগ নিবেদন করেছে। এখানেও খুব সুন্দর, মানে গোপালটা সত্যিই খুব সুন্দর। গোপাল মানেই তো সুন্দর, তাতে বলার কিচ্ছু নেই। তো এখানে দেখো ওকে কত কিছু আয়োজন করে, ওকেও রান্নাবান্না করে, অনেক কিছু রান্নাবান্না করে ওকেও ভোগ নিবেদন করেছে। তো ঠাকুরের সত্যি কথা বলতে আমি বাড়ি থাকলে হয়তো এত কিছু করে দিতে পারতাম না, কিট্টুকে নিয়ে এত কিছু করা সত্যি সম্ভব হয়ে ওঠে না। ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা ছিল, ঠাকুর যা করে সেটা তো মঙ্গলের জন্যই। তো তার জন্য ঠাকুর নিজেই চলে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পাশের যে ঘরটা, এই ঘরটাতেই মানে গোপালটার পুজো হয়েছে। তো আমি মানে ওই বৌদিটা, মানে পাশের বাড়ির বৌদিটা আমাকে বললো যে আসো আমাদের গোপালটা দেখে যেতে। সত্যি গোপাল তো আমার খুবই প্রিয়, মানে ভালো লাগে, প্রিয় না সবারই ভালো লাগে। তো খুব ভালো সুন্দর একটা মুহূর্ত, মানে সেই দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। রাধা অষ্টমীর দিন বাড়িতে থাকলে হয়তো এত আনন্দ হতো না। তারপর দেখো ওই প্রসাদের থালাটা এই কিট্টুর সামনে দিয়েছে, মানে কিট্টু এই থালা থেকেই মানে প্রসাদটা মুখে দেবে। তো ওই বাড়ির যে ছেলেটা ছিল ওর প্রসাদটা মুখে দেওয়াবে। আর দেখতে পাচ্ছ কিট্টু তার ফেভারিট খেলনা নিয়ে খেলা করছে। এই টিতারটা ওর খুবই পছন্দের।
কারণ এটা ও চাবাতে পারে। আর ওকে যে খেলনায় হাতে দাও না কেন ও সবসময় সেটা মুখে দেয়। আর তারপরেই আমরা বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।